কিভাবে সহজে শাক দিয়ে ছোট মাছ রান্না করা যায় আজকে সেটাই দেখাবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব, কল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, লবণ ও কিছুটা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে আমরা করে যখন লাল হয়ে যাবে তখন মরিচের গুঁড়া, কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে এটাকে অনেকক্ষণ তেলের উপরে নাড়বো। নাড়লে কালারটাও সুন্দর আসে, অনেক সময় নাড়তে থাকলে কালারটাও সুন্দর আসে। সেক্ষেত্রে আমরা পরে শাক দিয়ে দেব। শাকটা আগে থেকে ধোয়া ছিল, আগে কুচি কুচি করে ধুয়ে রেখেছি। সে শাক দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, এদিক দিয়ে নাড়বো। নাড়তে থাকা অবস্থায় আমরা অনেকক্ষণ নাড়তে নাড়তে দেখবো যে শাকটা মজে গিয়েছে। মজে যাওয়ার পরে আমরা তখন সেক্ষেত্রে আমরা এটাকে উপর দিয়ে আমরা ছোট মাছটা দিয়ে দিব। ছোট মাছ দিয়ে হালকাভাবে নাড়বো যেন ছোট মাছগুলো না ভেঙে যায়। আস্তে আস্তে আমরা নাড়তে থাকবো। না যখন দেখবো যে না মাছের গায়ে হলুদ মরিচগুলো ভালো মতো লেগে গিয়েছে, তারপর আমরা একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে দেওয়ার পর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখবো যে পানি, শাক থেকেও পানি ছেড়ে দিয়েছে, মাছ থেকে পানি ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে আমরা আর একটু পানি যোগ করে দিব, যোগ করে দিয়ে অ্যাড করে দিয়ে এটাকে আবারও ডেকে রেখে দিব। ডেকে রাখার পরে আমরা দেখব যে কিছুক্ষণ পর আমরা দেখব যে সুন্দর যখন ইয়াটা ঘন হয়ে আসবে জলটা, তারপর আমরা জিরা গুঁড়া দিয়ে দিব, উপর দিয়ে ছিটিয়ে দিব জিরা গুঁড়াটা। জিরা গুঁড়াটা ছিটিয়ে দিলে আমাদের রান্না শেষ। এই তো পরিবেশন করা হলো।